ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। শ্রদ্ধা আজকে আমার সাথেই বসেছে ঠাকুরের কথা শোনার জন্য। প্রত্যেক দিন আমি ভিডিও করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনারা সেই ভিডিওগুলো দেখেন, সবার কাছে পৌঁছে দেন। সত্যি খুব ভালো লাগে আমার এই ভেবে। আর বিশেষ করে আমি ভিডিও করি আর আপনারা সেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিয়ে ঠাকুরের কাজ আপনারাও কিন্তু ওতপ্রোতভাবে করতে থাকেন। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আজও আপনাদের একই কথা বলবো, ভিডিওটাকেও স্কিপ করবেন না। স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং শোনার পরে যদি আমার ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি ঠিক হয় সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। জয়গুরু। কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় সাজসজ্জার প্রয়োজন ও বাহুল্য। নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ, চলন চরিত্র এমনতর হওয়া উচিত যাহা পুরুষের মনে একটা উন্নত পবিত্র সদ্ভাবের সৃষ্টি করে, আর ইহা সুপ্রজননের ও মানুষকে শ্রদ্ধদীপ্ত করারও একটা উত্তম উপকরণ। ইহার বহুলতায় বাহুল্যকেই ডাকিয়া নিবে। সাবধান হইও। বাণী সংখ্যা 26। তো আজকের বিষয় সাজসজ্জার প্রয়োজন ও বাহুল্য। আমি বাণী পাঠ করলাম এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যতটুকু বুঝছি। নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ, চলন চরিত্র এমনতর হওয়া উচিত। ঠাকুর বলছেন নারীর সাজসজ্জা এবং পরণ পরিচ্ছদ, আমরা কি জামা কাপড় পরবো, আমাদের চলন চরিত্র কেমন হওয়া উচিত, চলনও কেমন, চলনের সঙ্গে চরিত্র জড়িত থাকে। তো চলন এবং চরিত্র, পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত যাহা পুরুষের মনে একটা উন্নত পবিত্র ও সদ্ভাবের সৃষ্টি করে। পুরুষের মনে উন্নত এবং সদ্ভাবের যে একটা সৃষ্টি করবে, সেই রকম পোশাক পরিচ্ছদ, চলন চরিত্র কিন্তু আমাদের নারীদের হওয়া উচিত। যদি আমরা সেই রকম না হই তাহলে কিন্তু কখনো ঠিক হবে না, সব উল্টো হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ এবং চলন চরিত্র এমনতর হওয়া প্রয়োজন বা এমনতর হওয়া উচিত যাহা পুরুষের মনে একটা উন্নত পবিত্র ও সদ্ভাবের সৃষ্টি করে। একটা উন্নত ভাব থাকবে, একটা সৎ ভাব থাকবে এবং পবিত্র ভাব থাকবে। আমাদের পোশাক পরিচ্ছদ যদি সেরকম না হয় তাহলে কিন্তু সেই ভাবনাটা একটা পুরুষের মধ্যে কখনোই সেই জিনিসটা আসবে না। তাই সেই জন্য আমাদের পোশাক পরিচ্ছদ, চলন চরিত্রটা এমনতর হওয়া দরকার। আর এর ফলে কি হবে? আর এর ফলে ইহা সুপ্রজননের ও মানুষকে শ্রদ্ধদীপ্ত করারও একটা উত্তম উপকরণ। সুপ্রজননের দিক থেকে এবং মানুষকে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা এবং শ্রদ্ধের দীপ্ত করার জন্য উত্তম উপকরণ কিন্তু এই আমাদের নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ এবং চলন চরিত্র। এই তিনটে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় মানুষকে শ্রদ্ধদীপ্ত করার এবং সুপ্রজননের দিক থেকে অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ইহার বহুলতায় বাহুল্যকেই ডাকিয়া নিবে। সাবধান হইও। ঠাকুর কিন্তু এই কথাটা বলছেন। জয়গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, আর সঠিক হলো কিনা তাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। শ্রদ্ধা আজকে আমার পাশে বসেছে, কারণ শ্রদ্ধাও ঠাকুরের কথাগুলো শুনবে এবং সবাই যাতে ছোট্ট বয়স থেকেই সবাই যেন এই মনোভাবটা সবার মধ্যে সৃষ্টি হয় সেটা চেষ্টা করব। জয়গুরু। জয়গুরু।